নিচে যাবা না মুখ দিয়ে মাথাটা ফাটিয়ে দেবো। শাশুড়ি মা, এরপর থেকে দেখো তোমাকে আমি আর আমার বাপের বাড়ি এনেছি। দুটো ভিক্ষা দিয়ে যান। সরে যা। কি করে সারা রাস্তা হাঁটতে হাঁটতে নিয়ে আসলো এত দূর। এরপর থেকে দেখো তোমাকে আমি আর আমার বাপের বাড়ি এনেছি। চলো, রাগ করতে আছে, চলো চলো চলো। দাঁড়াও, দরজাটা দিয়ে আসি, যদি কিছু চুরি হয়ে যায়। চলো। আরে শাশুড়ি মা কোথায়? আমি এসে গেছি। আরে জামাই তুমি, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। আরে বাবাকে বলুন না দরজাটা খুলতে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও বাবা, বলছি বলছি। এই তাড়াতাড়ি যাও তো, নিচে গিয়ে দরজাটা খোলো। ভূতুমের মতো বসে আছে এখানে। জামাই এসেছে, কোনো হুঁশ নেই। এসেছে খাইকুড়ের বেটা, তার জন্য অত ব্যস্ত হওয়ার কি আছে? নিচে যাবা না মুখ দিয়ে মাথাটা ফাটিয়ে দেবো। আগে যাও। না 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 না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরে শ্বশুর বাড়ি, চলো চলো। ও শ্বশুর বাবা, দরজা খোলো। আরে জামাই, তুমি এত তাড়াতাড়ি কি করতে আসলে? ষষ্ঠীর তো 1 সপ্তাহ দেরি। আরে শ্বশুর মশাই, শাশুড়ি মার জন্য মনটা কেমন করছিল তো, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম। আরে সরো তো, তোমরা দুজন মিলে যা শুরু করেছো, জামাই আর শ্বশুর মিলে, আমাকে যেতে দাও তো। আপনি আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন তো। হালার পু হালার জামাই, আসতে না আসতে অর্ডার শুরু হয়ে গিয়েছে। দিদি 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 দিদি, তুমি ভালো আছো? হ্যাঁ, তুই ভালো আছিস? আসো, তোমার সাথে অনেক কথা আছে। বাবা, তোদের এদিকে কি গরম। তারপর বল, পড়াশোনা কেমন চলছে? গরমে আর পড়াশোনা চলতে পারছে না, সিদ্ধ হয়ে আলু সিদ্ধ হয়ে গেছে। বড্ড পাকা পাকা কথা শিখেছিস। হ্যাঁ, বড় হয়ে গেছিস না? শাশুড়ি মা, আমি হাজির হয়েছি। শাশুড়ি মা। থাক থাক বাবা, বেঁচে থাকো বেঁচে থাকো, আর প্রত্যেক বছর এরকম আমার বাড়ি মিষ্টির হাড়ি নিয়ে এসো। হ্যাঁ, এ নাও মিষ্টির হাড়ি। দাও দাও দাও। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য জল খাবার নিয়ে আসছি। মেঘনা চাইতেই জল। আজকে মিষ্টি খাবো আর শ্বশুরের ঘাড় মোটকে খাবো। মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি খাবো মিষ্টি। আরে বাবা, কখন যাবা? আরে আসতে পারলাম না, তুমি যাওয়ার কথা বলছো? আরে না না, আমি তো বাজারে যাওয়ার কথা বলছিলাম আমার সাথে। ও তাই বলুন, আপনি যা বলেন না কিছুই বোঝা যায় না। এই নাও, তোমরা এসব বাদ দাও তো, আগে জল খাবারটা খেয়ে নাও। আমার অনেক কাজ আছে, নাও তোমরা খেয়ে নাও, আমি রান্নাঘরে যাচ্ছি। খাও জামাই, তোমার শাশুড়ি যত্ন করে নিয়ে আসলো। ঠিক আছে বাবা। বলছিলাম কি দাদা, আপনার যে দক্ষিণ পাড়ার জমিটা আছে না, ওটা যদি আপনি আমাদের ষষ্ঠীর উপরে চেপে দিতেন তাহলে খুব খুশি হতাম। আমার ধ্বংস করতে লেগেছে, ইয়া জামাই আমার বাঁচতে দেবে না। কি ভাবছেন কি শ্বশুর মশাই? না না, কিছু না কিছু না কিছু না, ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করছি। এখন অনেক রাত হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। কি বল বাবা, আমি বুঝতে পারলাম। দেখছি বাচ্চা ধন, মেয়ের বিয়েতে আমার 5 লক্ষ টাকা খরচা হলো, তার সাথে আবার ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস, সোনার আংটি, সোনার হার সবই দিলাম। এখন আবার জমি চাইছি। আমি যদি কালকের মধ্যে তোমাকে বাড়ি না পাঠাতে পারি, তাহলে আমিও তোমার শ্বশুর বাবা নয়। হ্যাঁ রে মিনু, তুই এত রোগা হয়ে যাচ্ছিস কেন দিনে দিনে? কেন, আমার জামাই কি তোকে খেতে দেয় না? আর মা বলো না, সকালে একটা রুটি, দুপুরবেলা অল্প কটা ভাত, আর রাত্রে না খেয়েই থাকে। কেন রে মা, তোকে কি ওরা খাওয়ার কথা বলে না? মা বলে তো, আমি তো ডায়েটিং করছি। আরে মা, এসব বাদ দাও। দাদা কেমন আছে? দাদার কাছে একটু ফোন করো। হ্যাঁ রে মিনু, তোর দাদা না তোদের কথা সব সময় বলে।
তাই মা, তাহলে দাদার কাছে একটু ফোন করো, কথা বলি। ঠিক আছে মা, দাঁড়া ফোন করছি, ফোনটা চার্জে আছে, দে। এই নাও মা। মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দিন। মায়েরা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা দুটো ভিক্ষা দিয়ে যান। মা ও দাদা, কিছু পয়সা দিয়ে যান। কি ভাবছেন? দিয়ে যান। দিলে আমার দুটো টাকা হবে, আপনার হবে পুণ্যি। দুটো টাকা দিলে হয়তো আপনি গরিব হবেন না, কিন্তু আমি বড়লোক হব। আসুন না, দিয়ে যান না দুটো টাকা। বেশি কিছু তো না, এই অসহায়কে দুটো দিয়ে যান। হ্যালো। হ্যালো বাবা, কেমন আছিস? হ্যাঁ, আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? এই নে তোর মিনু এসছে, এই নে কথা বল। কই দাও দেখি। হ্যালো দাদা, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। তা 1 বছর তো হয়ে গেল, বাড়িতে পাও ফেললি না। তোর এই বোনটার কথা তো ভুলেই গেছিস। আরে না না, একটু অফিসের কাজের চাপ থাকে তো, ওর জন্যে খুব তাড়াতাড়ি বাড়িতে যাব। তাহলে না তোর আসতে হবে না, তুই আমার অ্যাকাউন্টে না কিছু টাকা পাঠিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দেবো। তুই মার কাছে দে তো আগে। হ্যাঁ এই নাও মা, কথা বলো। হ্যাঁ খোকা বল। বলছি মা, এই মাসে না 10,000 টাকা মতো পাঠিয়ে দেবো, আর কিন্তু পাঠাতে পারবো না। বোন বোনেরা এসছে, ওই টাকা দিয়ে খরচ করো, আর বাবাকে জানিয়ে দিও আমি কিন্তু আর পাঠাতে পারবো না। ঠিক আছে দাঁড়া, তোর বাবাকে বলছি। কই গো মিনুর বাবা, শুনছো? হ্যাঁ বলো, শুনছি। মানিক কিন্তু তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠাচ্ছে ষষ্ঠীর জন্য। ঠিক আছে মা, রাখছি তাহলে। ঠিক আছে, আমি দেখছি। এই মন্দার বাজারে 2-1 টাকা দিয়ে কি আর সংসার চলে? বাড়ি পাঠাবো কি আর আমি খাবো কি? বল তোর শ্বশুর শাশুড়ির কি খবর? হ্যাঁ ভালো। এই তো শুনে ফেলেছি, তার মানে কাল থেকেই জমজমাট খাওয়া হবে। শ্বশুরকে নিয়ে কাল সকালবেলায় বাজারে যেতে হবে। আরে কে রে, কে রে? আরে জামাই তুমি? হ্যাঁ আমি। তুমি এত সকালে উঠে কি করছো? আরে শ্বশুর মশাই, বসে খালি হবে? খাটনি না করলে খাবো কি করে? তাই বলে এত সকাল সকাল? সকালবেলা গেলেই তো টাটকা টাটকা সবজি পাওয়া যাবে। তার মানে? তার মানে বুঝছেন না, শালাবাবু যে 10,000 টাকা পাঠিয়েছে, ওটা নিয়ে বাজার করতে যাব। ঠিক আছে, আপনি গুছিয়ে নিন, আমি ফ্রেশ হয়ে আপনার কাছে যাব। আপনি তাড়াতাড়ি করবেন কিন্তু। চলোই বাজারে, দেখা যাক কার মাল কে খায়। জামাই তাড়াতাড়ি বাজারে চলো, টাটকা টাটকা সবজি পাওয়া যাবে না নইলে। চলো চলো, ঠিক আছে চলো। কিরে স্বপন, বাজারে তো লোকজন দেখতে পাচ্ছি না। কাকা কি আর বলবো, বাজারটা খুব মন্দা যাচ্ছে। ও সে তো ঠিক আছে, তা তোর কাছে টাটকা সবজি পাওয়া যাবে তো? বলো কি কাকা, টাটকা সবজি পাওয়া যাবে না মানে? তুমি হাত দাও খালি, এক্ষুনি তরকারি সব লাফিয়ে উঠবে। সরে যা। কি করে? তা একটু সবজি কমসম করে নিস। তা উচ্ছে কত করে নিবি বল? আমার গিন্নি আবার ভালো খাই তো উচ্ছে, তাহলে একটু বেশি করে নিতাম। নেও না, তুমি জানিবা নেও, সব সবজি টাটকা, দাম টাম সে পরে দেখা যাবে। তাহলে ঠিক আছে, তুই ওই ওই উচ্ছে 1 কিলো দে, আর আলু 2 কিলো, কচু 500, ভেন্ডি 500, কলা 500, আর ওই পেঁয়াজ 500 দে। ঠিক আছে কাকা, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি সব গুছিয়ে প্যাকিং করে দিচ্ছি। আরে কাকা, এটা কে? তোমার জামাই নাকি? আরে হ্যাঁ স্বপন, এটা আমার জামাই, হাই স্কুলের মাস্টার। ও তাই নাকি? কিন্তু মাস্টারের চাকরি তো সব বাতিল হয়ে গেছে। আরে হ্যাঁ স্বপন, আর বলো না দুঃখের কথা, কিন্তু আমার বিয়াইদের অনেক জমি জায়গা আছে। শ্বশুর মশাই তো আমার প্রশংসা ভালোই করছে,
তার মানে এবার গিফটে থেকে ভালো হওয়ার চেষ্টা করছে। ও তাহলে তো কোনো ব্যাপার না, অনেক বড় লোক। আর বলবেন না কাকা, সব রকম পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, এইরকম হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। ও ঠিক আছে, কপালের নামই তো গোপাল। কাকা সব দিয়ে দিয়েছি, বুঝ করে নাও। ঠিক আছে স্বপন, কত হলো? তাহলে কাকা তোমার আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কচুরমুখী দিয়েছি, উচ্ছে দিয়েছি, ভেন্ডি দিয়েছি, কলা দিয়েছি। দাঁড়াও একটু হিসেব করে নিই। কাকা ক্যালকুলেটরটা না খুঁজে পাচ্ছি না। আরে তাতে কি হয়েছে, আমার জামাই তো স্কুলের মাস্টার, আমার জামাই হিসেব তুড়ি মেরে করে দেবে। বলো তো জামাই কত হইয়াছে? এই যা, এবার কি বলি, আমি তো এসব পারবো না। আমি তো বাবা, আমার না ভীষণ বাথরুম পেয়েছে বাবা, আমি একটু ঘুরে আছি, ঠিক আছে? 20 যোগ 10 140। বাবা বাবা 140 টাকা হয়েছে। থাক থাক, আর বলা লাগবে না, আমাদের হিসাব হয়ে গেছে। বাবা এবার বিলটা দিয়ে দাও। বাবা আমি দেবো কেন? আগে কিন্তু শালাবাবু শস্যের জন্য 10,000 টাকা পাঠিয়েছে, ওই টাকাটা কি করলেন? আর বাবা বলো না, আমার যা দুর্দিন চলছে, আমার কিস্তির টাকা দিতে দিতে সব শেষ। তাই বলে শস্যের টাকাটা এক রাতের মধ্যে সব শেষ হয়ে গেল? কি আর করব, সকাল 5টা নাগাদ কিস্তির লোক এসে সব নিয়ে চলে যায়। ঠিক আছে আমি দিচ্ছি, এই নিন। ঠিক আছে, জামাই শ্বশুরের জুটিটা বেশ ভালোই হয়েছে। চলো বাবা মাছের দোকানে। এই দেখো বাবা ইলিশ। থাক 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 বাবা, থাক থাক থাক, আজকে আমরা নিরামিষ খাই বাবা, বুঝলেন? আজকে মাছ নিতে হবে না। ও তাই নাকি? ঠিক আছে তাহলে বাড়ি চলো। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তাড়াতাড়ি কর, ওদের আসার সময় হয়ে গেল। হ্যাঁ মা, এই তো হয়ে গেল। যে গেলাম বাজারে জামার সাথে। হ্যাঁ আমার দোষ। আমি আপনাকে বারবার বারণ করলাম যে কাদের মধ্যে যাবেন না, আপনি কেন কাদের মধ্যে গেলে? সাথে সাথে আমার 1,500 টাকা চুনা লাগালেন জামা কিনে। বসুন, চলুন। বসুন, চলে গেলাম। মিনু মিনু রে, জামাই আমার শেষ করে দিল। রে কোথায় গেলি তোরা? ওমা, বাবার কি হলো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি চলো, বাবা অনেক সময় ধরে ডাকছে। কি হলো বাবা, কি হলো? কি হয়েছে? জামাই আমার শেষ করে ফেলে দিল। যত সব নাটক, বুড়ো বয়সে ভীমরতি, দেখে শুনে হাঁটতে পারো না? রাস্তায় কোন দিক তাকিয়ে হাঁটো? চল তো মেনু, আমরা রান্না করি। আমার থাকা যাবে না, আমার টাকা দিয়ে সবজির টাকাগুলো দিয়েছে, আবার একটা 1,500 টাকা জামা কিনতে হয়েছে, আবার মাজা ভেঙে গেছে, অনেক টাকা খরচা। শালাবাবু তো আবার 10,000 টাকা ছাড়া দিতে পারবে না এই মাসে। মানে এখানে থাকলে শুধু খরচাই খরচা। আমার এক্ষুনি মেনুকে নিয়ে চলে যেতে হবে আর বলতে হবে বাবাকে যে বাবার অফিসে কাজ পড়ে গেছে। শ্বশুরমশাই, আমার বাবার অফিসে কাজ পড়ে গেছে, আমার এক্ষুনি যেতে হবে। চলো তুমি, তাড়াতাড়ি চলো। কি হলো? আরে দাঁড়াও। আরে কি হলো জামাই, চলে যাচ্ছ কেন? আরে বাবা, আস্তে দৌড়াও, পড়ে যাবো তো। চলে তো যাবাই, ফান্দে পড়লে বগা এমনিই কাঁদে। কি হয়েছে? এখানে শুধু খরচাই দেখতে পাচ্ছি, আমি থাকলে আমার সব সম্পত্তি শেষ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি চলো। আরে জামাই, তুমি কোথায় যাচ্ছ? আমি আর থাকবো না, আমি বাড়ি যাচ্ছি। তোমার জন্য রান্না করলাম, খেয়ে যাও দুটো। ওই রান্না তুমি শ্বশুরে খাও, আমি চলে গেলাম, আমি থাকবো না এই জায়গায়। চলো। আরে আস্তে দৌড়াও, পড়ে যাবো তো।
আরে যেও না দুটো খেয়ে যাও। চলো তুমি আর কোনো কথা বলিও না, চলো। তোমার সাথে এসেও শান্তি নেই, আসার সময়ও জ্বালা যাওয়ার সময়ও জ্বালা, আর আসবোই না।